Hello everyone, welcome to English World and this is Jafar Bhuiya before you today, and in this lesson today I'm going to work on IELTS listening. তো আজকের ভিডিওর মধ্যে আমি কথা বলতে যাচ্ছি যে আমরা কোন ধরনের প্রবলেমগুলোকে ফেস করে লিসনিং এ এবং এই প্রবলেমগুলোকে আপনারা কিভাবে সলভ করবেন এবং কোন ধরনের টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনি উইদিন শর্ট টাইমের মধ্যে লিসনিং একটা ভালো একটা স্কোর পাবেন এবং মোর ইম্পর্টেন্টলি আমি কথা বলতে যাচ্ছি যে আমরা কোন ধরনের ম্যাটেরিয়ালসগুলো ফলো করব IELTS লিসনিং একটা ভালো একটা স্কোর পাওয়ার জন্য। ওকে, সো চলেন আমরা শুরু করি। আমি যেটা পার্সোনালি বলবো এন্ড আমাদের ওভারঅল আমাদের অর্গানাইজেশন থেকে যে ভালো ভালো স্কোর পাচ্ছে স্টুডেন্টরা দেখা যাচ্ছে মেজরিটি অফ দ্য স্টুডেন্টই লিসনিং এ খুব ভালো স্কোর পাচ্ছে, লাইক অনেকে 7.5, 8, 8.5, ইভেন অনেকে 9 করে সিকিউর করতেছে। সো এর জন্য বেসিকলি আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু হ্যাকস ফলো করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু টেকনিক এবং রুলস মেনটেন করতে হবে এবং অবশ্যই আপনাকে যে বিষয়টা এনশিওর করতে হবে অ্যান্ড দ্যাটস গোয়িং টু বি অল অ্যাবাউট ইউর ম্যাটেরিয়ালস আপনি কোন ধরনের ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আপনি কাজ করতেছেন। সো সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আমরা কোন ধরনের ম্যাটেরিয়ালসগুলোকে ফলো করব। If I talk about the materials, that what sort of materials do I need to follow? আপনাদের অনেকের মধ্যে এই ধরনের কোশ্চেন থাকতে পারে বা যারা আপনারা IELTS করতেছেন তাদের মধ্যে হয়তো বা অনেকেই জানেন না যে আপনার জন্য কোন ধরনের ম্যাটেরিয়ালসগুলো ফলো করতে হবে বা কোন ধরনের টেকনিকগুলো ফলো করতে হবে। সো আমি আপনাকে শুরুতেই ক্লিয়ার করব ম্যাটেরিয়ালসের বিষয়গুলো। ক্যামব্রিজের বুকগুলো আপনারা স্টাডি করতে পারেন, খুব বেশি করে আপনারা স্টাডি করতে পারেন। লাইক হচ্ছে ক্যামব্রিজের বই যেহেতু আমাদের অলমোস্ট 1 থেকে 14 পর্যন্ত আমাদের এখন অ্যাভেলেবেল আছে। সো আপনারা চাইলে যেটা করতে পারেন, কেউ চাইলে সবগুলো বই স্টাডি করতে পারেন, বাট আমি আপনাকে পার্সোনালি রেকমেন্ড করব, অনেকে এই বিষয়টা করে আর কি, যে 1 থেকে 14 পর্যন্ত স্টাডি করে। বাট আমার কথা হচ্ছে আপনার কিছু আননেসেসারি বিষয় আছে যেগুলো দেখা লাগবে না। ফর এক্সাম্পল আপনার 1 থেকে 5 পর্যন্ত, কি বললাম আমি, ক্যামব্রিজের 1 থেকে 5 পর্যন্ত এই বইগুলো আপনাকে স্টাডি করতে হবে না, বিকজ দিস আর ব্যাকডেটেড বুক, রাইট? ওকে, এই বইগুলো আপনাকে স্টাডি করতে হবে না। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু বেসিকলি, ইউ হ্যাভ টু স্টাডি ফ্রম ক্যামব্রিজ 6 to 14, and if you study those books properly, it's gonna really help you to get a good score. Like for example, আমি যেটা বলবো, আমাদের যে লিসনিং এক্সামটা হবে এটা কমপ্লিটলি বেসড অন হবে হচ্ছে আমাদের ক্যামব্রিজের বইগুলোর উপরে বেস করে। এবং আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন আমাদের প্রিভিয়াস একটা ভিডিও আমি করেছিলাম আমাদের একটা স্টুডেন্টের সাথে, সে ওভারঅল লিসনিংয়ে পেয়েছিল 8, লিসনিংয়ে সে 8 সিকিউর করেছিল এবং সে কিন্তু আমাদের এই ম্যাটেরিয়ালসগুলোই ফলো করেছে। শুধুমাত্র ওই স্টুডেন্ট না, আমাদের যতগুলো স্টুডেন্ট খুব ভালো ভালো স্কোর পেয়েছে তারা প্রত্যেকে ক্যামব্রিজের বইগুলো স্টাডি করেই পেয়েছে। সো আমি যেটা বলবো, আপনারা অবশ্যই যে কাজটা করতে পারেন, আপনারা লিসনিং প্র্যাকটিসের জন্য আপনারা অবশ্যই ক্যামব্রিজের বইগুলো ফলো করবেন এবং বইগুলো হতে হবে কি ক্যামব্রিজ 6 থেকে 14 পর্যন্ত। আপনি এর আগের বইগুলো লাইক 1 থেকে 5 পর্যন্ত স্টাডি করার দরকার নেই। সো নাও আই এম গোইং টু টক অ্যাবাউট দ্য স্টেপ নাম্বার 2, আমি কিভাবে প্র্যাকটিস করব, ওয়ে অফ প্র্যাকটিসিংটা আমার কিরকম হবে। ওয়েল, আপনারা অনেকেই জানেন যে আমাদের লিসনিং এর মধ্যে ওভারঅল 4টা সেকশন থাকবে। সো 4টা সেকশনে কিন্তু আমাদের ওভারঅল 40টা কোয়েশ্চেন থাকে এবং এই 40টা কোয়েশ্চেন কিন্তু ডিভাইড করা আছে, লাইক কোন সেকশনে কতটা কোয়েশ্চেন থাকবে এবং কোয়েশ্চেন প্যাটার্নগুলো কেমন হবে, এই ওভারঅল বিষয়গুলো। সো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, আপনারা সর্বপ্রথমেই যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ক্যামব্রিজের বইগুলো থেকে সেকশন 1 এবং 2 করবেন। আমি আবারও বলি, শুধুমাত্র আপনারা প্রতিটা টেস্ট থেকেই সেকশন 1 এবং 2 ধরে স্টাডি করবেন, কাজ করবেন প্রপারলি। এবং যখন আপনি ক্যামব্রিজ ঠিক 6 থেকে 14 পর্যন্ত আপনি 1, 2 শেষ করলেন প্রত্যেকটা টেস্ট থেকে, দেন আপনি মুভ করবেন আপনার সেকশন 3 এবং 4। আপনি যদি এইভাবে স্টাডি করেন তাহলে দেখা যাবে উইদিন আ শর্ট টাইম ইউ ক্যান ইমপ্রুভ অ্যান্ড অলসো ইউ ক্যান গেট ইউর ডিজায়ার্ড স্কোর। বাট আপনারা অনেকেই আছেন যারা হয়তো বা লিসনিংটা আপনারা প্র্যাকটিসই শুরু করেন পুরো টেস্ট দিয়ে, পুরো টেস্ট মানে হচ্ছে সেকশন 1 থেকে 4 পর্যন্ত, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি বেস্ট অ্যাপ্রোচ না। কারণ হচ্ছে কি, আপনি যদি সেকশন 1 থেকে 4 পর্যন্ত একসাথে স্টাডি করেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি আপনার এখানে ইমপ্রুভমেন্ট আসবে না। দ্য রিজন ইজ দ্যাট, কেন আসবে না আমি একটু লজিকটা দেখাচ্ছি আপনাদেরকে। লুক, আমাদের সেকশন 1 এবং 2, কি বললাম আমি, সেকশন 1 এবং 2 এই দুইটা সেকশন তুলনামূলকভাবে আমাদের ইজি থাকে, বাট সেকশন 3 এবং 4 ঠিক ততটাই ডিফিকাল্ট থাকে। ঠিক সেকশন 3 এবং 4টা আমাদের অনেক বেশি ডিফিকাল্ট থাকে। সো এই জন্য বলা হয় আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম ফোকাস করতে হবে সেকশন 1 এবং 2। এটা যদি আপনি প্রপারলি খুব ভালোভাবে করতে পারেন, দেন আপনি শিফট করবেন আপনার সেকশন 3 এবং 4-এ, তাহলে দেখা যায় ইউ উইল জাস্ট ডেভেলপ ইউর স্কিল। বাট আপনি যদি এইভাবে কাজ করেন সেকশন 1, 2, 3, 4 এভাবে কাজ করলে কিন্তু আপনি ওভারঅল আপনার লিসনিংটা কিন্তু ডেভেলপ হবে না, কজ আপনাকে চারটা সেকশনে কি করতে হচ্ছে, লাইক এমফাসাইজ করতে হচ্ছে অ্যাট আ স্ট্রেচ।
একই সাথে। সো এটা অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। বাট আপনারা যদি সেকশন ওয়াইজ প্র্যাকটিস করেন, যেভাবে আমরা আমাদের স্টুডেন্টগুলোকে সাজেস্ট করি, লাইক হচ্ছে সেকশন 1 and 2 প্রথমে সলভ করবো আমরা, দেন হচ্ছে সেকশন 3 এবং 4 গুলোকে ধরে ধরে আগাবো। এভাবে যদি করেন তাহলে আপনি আরেকটা সুবিধা পাচ্ছেন, সেটা হচ্ছে কি আপনার যেহেতু সেকশন 1 এবং 2টা এটি গ্রাজুয়ালি বলে, সেহেতু আপনি এখান থেকে কিন্তু কি নিতে পারবেন, লাইক একটা আইডিয়া নিতে পারবেন যে ওদের স্পিডটা কেমন থাকে স্পিকিংয়ের। অ্যান্ড দেন হচ্ছে সেকশন 3 এবং 4 গিয়ে এটা সিম্পলি অ্যাডাপ্ট করাতে পারবেন। এবং সেকেন্ড যে বেনিফিটটা পাবেন আপনারা যদি সেকশন ওয়াইজ কাজ করেন, সেটা হচ্ছে আপনারা সেকশনের মধ্যে কিছু ট্র্যাপ পাবেন। আমি আবারও বলি, কিছু ট্র্যাপ পাবেন, লাইক সেকশন 1-এ কিছু স্পেসিফিক ট্র্যাপস থাকবে, ঠিক সেকশন 2-তেও এরকম কিছু স্পেসিফিক ট্র্যাপ থাকবে। সো একটু খেয়াল রাখেন, আমি যদি ঠিক ক্যামব্রিজ 6 থেকে 14 পর্যন্ত প্রত্যেকটার সেকশন 1 এবং 2 ধরে কাজ করি, তার মানে হচ্ছে আমি এখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস অ্যাট আ টাইম আমি সলভ করতে পারতেছি। সেকেন্ড অফ অল আমি যেই অপরচুনিটিটা পাচ্ছি সেটা হচ্ছে আমি যেই ধরনের ট্র্যাপগুলো আছে প্রত্যেকটা ট্র্যাপ সম্পর্কে আমি ভালো একটা কি রাখতে পারতেছি, আইডিয়া রাখতে পারতেছি। সো আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনার লিসনিংয়ে কি করতে পারবেন, খুব ভালো একটা স্কোর সিকিউর করতে পারবেন। সো 3 নম্বর যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে স্পেলিং মিস্টেক। কি বললাম আমি? আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে অ্যাকচুয়ালি লিসনিংয়ে যদি আমরা আনসার লেখার সময়, ধরেন আমরা কোনো একটা লিসনিংয়ের আনসার লেখার সময় যদি আমরা কোনো একটা স্পেলিং মিস্টেক করি, সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমাদের রাইটস আনসার হিসাবে কাউন্টেড হবে না, এটা কিন্তু আমাদের ইনকারেক্ট হয়ে যাবে। তার মানেটা হচ্ছে কি, ধরেন ফর এক্সাম্পল আপনার আনসার হচ্ছে অ্যাকোমোডেশন, এখানের মধ্যে আপনি হয়তো বা একটা সি কম দিলেন বা একটা এম কম দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা হচ্ছে কি আমাদের লাইক স্পেলিংটা কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে। সো আপনার এই একটা এস বা একটা সি কম থাকার কারণে আপনি কিন্তু একটা স্কোর কিন্তু এখানে কি করতেছেন, আপনার কিন্তু একটা মার্ক কিন্তু এখানে কি করে যাচ্ছে, কমে যাচ্ছে। সো এই জন্য বলা হয় আপনারা অবশ্যই স্পেলিংয়ের উপরে জোর দেবেন, এবং স্পেলিংয়ের উপরে জোর দেওয়ার জন্য বা ডেভেলপ করার জন্য আপনারা যেটা করতে পারেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যেটা হচ্ছে www.englishworldbd.com। আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যেখানে ওভারঅল 1200 ওয়ার্ড আমাদের দেওয়া আছে, এবং এই ওয়ার্ডগুলোই ফ্রিকোয়েন্টলি আমাদের আইএলটিএস এক্সামে আসে। সো আপনারা যারা অনেকেই আপনারা অনেকেই আছেন যারা হয়তোবা স্পেলিংটা নিয়ে অনেক বেশি অরিড হয়ে আছেন, সো আপনারা যেটা করতে পারেন, আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি একটু কাইন্ডলি ওই ওয়ার্ডগুলোকে কালেক্ট করবেন, এবং কালেক্ট করে প্রত্যেকটা ওয়ার্ড লিখে লিখে আপনি প্র্যাকটিস করা স্টার্ট করেন। তাহলে আপনার দেখা যাবে স্পেলিংয়ের যে প্রবলেমটা হয় সেটা আপনি কি করতে পারবেন, গেট ওভার করতে পারবেন। এর পাশাপাশি আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, স্পেলিংয়ের পাশাপাশি আপনাকে সিঙ্গুলার প্লুরালের বিষয়টা মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল আপনার আনসার যদি বলে যে ধরেন স্পোর্টস, কি বললাম আমি, আনসার বলছে স্পোর্টস, বাট আপনি আনসার লিখছেন হচ্ছে স্পোর্ট, সো সেইখানে কিন্তু আপনি অ্যাস ইউজ করেননি। সো যদি আপনার আনসারটা বলে থাকে তারা স্পোর্টস, ঠিক আমাকে স্পোর্টসই লিখতে হবে। আর যদি আপনি স্পোর্ট লিখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আনসারটা কি হয়ে যাচ্ছে, কাটা হয়ে যাচ্ছে, ইনকারেক্ট কিন্তু হয়ে যাচ্ছে আপনার এই আনসারটা। সো আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, তাদের সিঙ্গুলার এবং প্লুরালের বিষয়গুলোকে আমাকে কি করে রাখতে হবে, মাথায় রাখতে হবে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এর জন্য যেটা করতে পারেন, আপনারা বেশি বেশি করে কি করবেন, ট্যাব স্ক্রিপ্টগুলোকে ফলো করবেন। ট্যাব স্ক্রিপ্ট মানে হচ্ছে ক্যামব্রিজ 6-এর বইয়ের পিছনে যেই ওভারঅল লেখাগুলো থাকে, যা যা আমরা আমাদের বলে ওরা রেকর্ডিংয়ের মধ্যে যে যে কথাগুলো থাকে বা কনভারসেশনগুলো থাকে, প্রত্যেকটা বিষয় এখানে কি দেওয়া থাকবে, লেখা থাকবে। সো ভিডিওটা শেষ করার আগে আমি একটু লাস্ট বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আপনাকে আপনার উইক পয়েন্টে কাজ করতে হবে, ওয়ার্ক অন ইউর উইক পয়েন্টস। স্টেপ নাম্বার 4 স্টেপ নাম্বার 4টা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ওয়ার্ক অন ইউর উইক পয়েন্টস। আমি আবারও বলি, আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার উইক পয়েন্টগুলোতে কাজ করতে হবে। সো আপনার উইক পয়েন্ট কি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। ওয়েল, আপনার উইক পয়েন্ট হচ্ছে আমরা যখন লিসনিংগুলো আনসার করতে যাই তখন আমাদের এখানে কিছু কিছু আনসার আমরা মিস করে থাকি। ফর এক্সাম্পল ধরেন আপনার আনসার এখানে 10টা কোয়েশ্চেন আনসার করেছেন, এখানে 6টা হয়েছে বা 7টা হয়েছে, বাট এখানে 3টা কোয়েশ্চেনে আপনার ইনকারেক্ট হয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন আপনার কাজ হচ্ছে ওই 3টাই হচ্ছে কিন্তু আপনার উইক পয়েন্ট, এবং এই 3টার উপরে আমাকে ওভারঅল কি করতে হবে, খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কীরকম হবে, আমি 3টা কেন মিস্টেক করলাম, আমার কেন মিস হলো, ওই বিষয়টা আমি কি করব,
বেসিক্যালি ট্রাই করবো ফাইন্ড আউট করার জন্য যে কোন কোন কারণে আমি আমার কি হয়েছে, এই বিষয়টা নিয়ে প্রবলেম হয়েছে, বা কেন আমি এই 3টা কোয়েশ্চেন আনসার করতে পারিনি। সো এইভাবে যদি আপনারা প্রত্যেকটা কোয়েশ্চেন লাইক আপনার যে কোয়েশ্চেনগুলো মিস্টেক হচ্ছে, আপনি যদি এই কোয়েশ্চেন্সগুলোকে ধরে এইভাবে ধরে আগে যেতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই ভালো একটা স্কোর কি করতে পারবেন, সিকিউর করতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওস। আনটিল দেন বি হ্যাপি, আল্লাহ হাফেজ।